অপরোক্ষানুভূতি দিয়ে ভগবানকে জানা যায়। তো ভগবানই হলেন সেই বস্তু যাকে জানা যায় না, যদিও ইন্দ্রিয় দিয়ে তাকে জানা যায় না, কিন্তু অপরোক্ষানুভূতি দিয়ে ভগবানকে জানা যায়। তুমি যখন ধ্যানে বসবে তখন তুমি তোমার ইন্দ্রিয়ের সাহায্যে নিয়েই ধ্যানের গভীরে এগোবে। মনকে যত তুমি বশে নিয়ে আসতে থাকবে তত তুমি তাকে স্পষ্ট থেকে স্পষ্টতর দেখতে থাকবে। এটাই একটা জায়গা গিয়ে তোমার মন থেমে যাবে, কিন্তু থামার আগে মন তোমাকে একটা অনুভূতি করিয়ে দেবে। সারাদিন কাজ করার পর রাত্রিতে মানুষ যখন শয়ন করে তখন গভীর নিদ্রায় যাওয়ার আগে একবার ঘুমের মধ্যে ঢুকে পড়ে, আবার সেই ঘুমের জায়গা থেকে বেরিয়ে আসে। ঘুমের মধ্যে একবার ঢুকে আবার বেরিয়ে আসছে বলে এখানে নাকি খুব আনন্দের আভাস পাওয়া যায়। ভাসতে ভাসতে একবার ঘুমের মধ্যে ঢুকেছে, আবার ভাসতে ভাসতে ঘুম থেকে বেরিয়ে এসেছে, এভাবে আসল ঘুমে ঢুকে পড়ে। আবার যখন সকাল ঘুম ভেঙে তখন এই একই প্রক্রিয়া পুনরাবৃত্তি হতে থাকে। সমাধিতে যাওয়ার আগে ঠিক এই অবস্থায় চলে।